ম্যাকআউটের সেই অধ্যাপিকা ইস্তফা দিলেন। মনে আছে আপনাদের, ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল একটা ক্লিপ, যে ভিডিও ক্লিপে দেখা যাচ্ছিল ছাত্র অধ্যাপিকাকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন ক্লাসরুমের মধ্যে, যা নিয়ে একেবারে শোরগোল পড়ে যায়। সেই অধ্যাপিকা যিনি দাবি করেছিলেন এটি একটি প্রজেক্টের অংশ, এনকোয়ারিও হয় সেই ঘটনার পর, এবং সেই অধ্যাপিকা এবার ইস্তফা দিলেন। ক্যাম্পাসে ছাত্র অধ্যাপিকার বিয়ে বিতর্কে হরিণঘাটার বিশ্ববিদ্যালয়ে গায়ে হলুদ সিঁদুর দানে বিতর্ক, ছুটিতে পাঠানো হয় অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়কে। বিতর্ক বাড়তেই ইস্তফা দিলেন অধ্যাপিকা। রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, ইস্তফা দেওয়ার কারণ হিসেবে কি বলছেন এই অধ্যাপিকা? তবে কার্যত অধ্যাপিকা একেবারে সবার থেকে দূরেই রয়েছে। তোমাকে জানি রাখি যে 16ই জানুয়ারি এই ঘটনাটি ঘটে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হরিণঘাটা ক্যাম্পাস, যা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি নামে পরিচিত, এবং এই ক্যাম্পাসেরই অধ্যাপিকা, অ্যাপ্লাইড সাইকোলজির অধ্যাপিকা যিনি বিভাগীয় প্রধানও ছিলেন, তার বিরুদ্ধে যেটা অভিযোগ ওঠে, যে ভিডিও ভাইরাল হয় যে তারই ক্লাসে, তারই যে ক্লাস, তার যে সাবজেক্ট, তারই সাবজেক্টের এক প্রথম বর্ষের ছাত্রের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, এবং গায়ে হলুদ থেকে মালাবদল, সিঁদুরদান সবটাই কিন্তু প্রকাশ্যে আসে, এবং একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়াতে যেমন সমাজ মাধ্যমে ভাইরাল হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে বিষয়টি আসে। বিশ্ববিদ্যালয় যা দাবি করেছিল প্রথম থেকে যে তারা কোনোভাবেই এইসব বিষয় জানতেন না। যখন এই বিষয়টি প্রকাশ্যে আসে, তারপরে তদন্ত কমিটি গঠন হয়, তখন বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপিকা, তার যেটা সাফাই ছিল এটি অ্যাপ্লাইড সাইকোলজি একটি প্রজেক্ট, এটি সাবজেক্টের একটি অংশ, যেটা ভাইরাল করা হয়েছে সেটা কোনোভাবেই সত্যি ঘটনা নয়, এটি সাবজেক্টের একটি অংশ যেটা শুট করা হয়েছে। কিন্তু তদন্ত কমিটি গত শুক্রবার দিন যে প্রাথমিক রিপোর্ট জমা দেয়, তাতে কিন্তু কোথাও লেখা নেই বা কোথাও কিন্তু প্রকাশ্যে আসেনি যে এটি সাবজেক্টের একটি অংশ বা কোনো রকম নাটকের কোনো দৃশ্য শুটিং করা হয়েছিল। ফলে এই নিয়ে বিতর্ক বাড়ে, সমালোচনা ঝড় ওঠে, এবং আজ কিন্তু জানতে পারা যাচ্ছে বিশ্ববিদ্যালয় সূত্রে এখনো পর্যন্ত যে এই অধ্যাপিকা, তার যে কাজ, সেখান থেকে বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন, এবং প্রকাশ্যে তিনি আসতে একেবারেই স্বাভাবিকভাবে তার মোবাইল সুইচ অফ করে রাখা হয়েছে। এবং এর আগে তিনি দাবি করেছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ম্যাকআউট কর্তৃপক্ষ কি বলছে, তারা কি ওকে রেজিগনেশন প্রত্যাহারের কোনো আবেদন তারা কি রাখবেন, বা যে ইন্টারনাল এনকোয়ারি হচ্ছিল তার কি অগ্রগতি? দেখো, এখনো পর্যন্ত তদন্ত যে 3 কমিটি গঠন করা হয়েছিল, সেই তদন্ত কমিটি তাদের যে কাজটা চালিয়ে যাচ্ছে। কারণ এত বড় ঘটনা, একটা রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে এই ধরনের ঘটনা, যেখানে উপাচার্য, রেজিস্ট্রারের মতো ব্যক্তিরা যেখানে বসেন, তার পাশের বিল্ডিং এ অ্যাপ্লাইড সাইকোলজির যে বিভাগ রয়েছে, সেখানে এত বড় একটা ঘটনা ঘটলো, যেটা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে। সেই তদন্ত কমিটি কিন্তু এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ রিপোর্ট না দিলেও প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে। যাদের সাথে যারা এই ঘটনার সময় উপস্থিত ছিলেন, এবং সব থেকে বড় বিষয় যে বিশ্ববিদ্যালয়ের যে লেটার প্যাড রয়েছে, সেই প্যাডের মধ্যে যে ছাত্র, তিনি যেমন লিখিতভাবে স্বাক্ষর করেছেন, অন্যদিকে অধ্যাপিকা স্বাক্ষর করে 3 জন সাক্ষী থেকে সেই বিয়ের অনুষ্ঠান হয়, এমনটাই ভাইরাল হয়ে আসে। ফলে এই নিয়ে এখনো পর্যন্ত তদন্ত কমিটি তার যে কাজটা চালাচ্ছে। পাশাপাশি যে অধ্যাপিকা, তিনি তার যে কাজ থেকে তিনি ইতিমধ্যে ইস্তফা দিয়ে বলে বিশ্ববিদ্যালয় জানতে পারা যাচ্ছে। তদন্ত কমিটি কিন্তু এখনো তদন্ত করছে। ফলে পুরো বিষয় নিয়ে কিন্তু সমালোচনার পাশাপাশি তদন্ত কমিটির যে রিপোর্ট, তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুরোটা বিষয় খতিয়ে দেখছে যে আদৌ কি ঘটনা ঘটেছিল। প্রাথমিকভাবে যদিও যে রিপোর্ট আছে, যে সাবজেক্টের বিষয় নয়, তবে কেন এই ঘটনা হয়েছিল এবং এই ছাত্রের কি ভূমিকা ছিল বা যারা এর সাথে যুক্ত ছিল, একদমই। তদন্ত কমিটির রিপোর্টে কি উঠে আসে সেদিকে এই মুহূর্তে নজর সবার। অনেক ধন্যবাদ তোমায়।